হ্যাঁ, আজকের ক্লাস আমি শুরু করছি। তো আজকের ক্লাসে যেটা আমি বলতে যাচ্ছি, তোমাদের প্রথম এক্সাম সম্বন্ধে বলে দিই। তোমরা জিজ্ঞেস করতে, স্যার আমাদের এক্সাম কি হবে কি না হবে, সেটা একটা তোমাদের কোয়ারিজ থাকতে পারে। আমি কাল অবধি যা পড়াবো সেটাই এক্সামে থাকবে, ঠিক আছে? বেশি কোনো হার্ড কিছু থাকবে না। হ্যাঁ, বলে দিচ্ছি, আমি আমার পুরো যতগুলো লেকচার আছে প্রত্যেকটা লেকচার ভিডিও তোমরা তোমরা বারবার দেখো, ওখানের মধ্যে পুরো আনসারের হিন্টসগুলো দেওয়া থাকবে। কোনো এখান থেকে কিছু বাইরে আসবে না, কিছু আমি বাইরে তোমাদের কোশ্চেন করব না, ঠিক আছে? মানে দিস উইল হেল্প ইউ, মানে ওই ভিডিওসগুলো তোমাদেরকে টিউটোরিয়াল তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? না, আগের দিন একটা কথা বলেছিলাম যে আমাদের ইয়ের সম্বন্ধে, যে একটা সিস্টেম সম্বন্ধে একটা কথা বলেছিলাম, যে আমরা কেন এই এই ইয়ে অবধি লোডিং করি, কেন আমরা ইল স্ট্রেস অবধি লোডিং করি, সেটা বলেছিলাম। সবার কম বেশি মনে আছে তো? মনে আছে আগের দিনের ক্লাসে, মানে কালকের ক্লাস? হ্যাঁ স্যার। হ্যাঁ। নাও, এখন এটা বলেছিলাম ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য। যদি এটা ব্রিটাইল ম্যাটেরিয়ালের জন্য হয় তখন কি করবে? ব্রিটাইল ম্যাটেরিয়ালের ইল্ড পয়েন্টটা কি করে বের করবে, মানে আপার ইল্ড পয়েন্টটা কি করে বের করবে? কেউ জানে কি করে বের করতে হবে? এনি ওয়ান অফ ইউ, এনি আইডিয়া? সেই স্ট্রেনের একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে স্ট্রেসটাকে করে, ওই যে স্ট্রেসে মানে যে পয়েন্টটা কাট করে ওটাকে ইল্ড পয়েন্ট হিসেবে কনসিডার করা হয়। কনসিডার করে, মানে অ্যাকচুয়ালি ব্রিটাইলে কোনো ইল্ডিং বলে কোনো কথাই নেই, কারেক্ট? হ্যাঁ স্যার। ইয়েস, বাট ওখানে অন্য কিছু একটা আছে, আমি শর্টে বোঝাবো। একদম প্র্যাকটিক্যাল নলেজ, একদম এটাই আমরা করে থাকি। আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো। আমি আমার জ্যামবোর্ডটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট 2 মিনিটস। কোথায় গেল জ্যামবোর্ড? আমার জ্যামবোর্ড, আচ্ছা, আমি এখন যেটা বলবো সেটা একটু সেটা মনোযোগ দিয়ে দেখো আর বলো। তোমরা ইয়েস নো বলতে থাকবে, এবং এটা প্র্যাকটিক্যালি যেটা বলছি সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ফলো করা হয়। সাপোজ একটা স্যার এটা কি অটোমেটিকলি স্ট্রেট লাইন হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, সিগমা এন্ড স্ট্রেন, ওকে। এটা হচ্ছে কি আমার স্ট্রেস, আর এটা হচ্ছে কি আমার স্ট্রেস, আর এটা হচ্ছে কি আমার স্ট্রেন, ফাইন। মানে এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে কি আমার স্ট্রেন, ঠিক আছে? নাও আমরা অ্যাজ পার আমাদের ডায়াগ্রাম আমরা যেটা পড়েছিলাম যে ব্রিটাল ম্যাটেরিয়াল এরকম কিছু একটা হয়, তাই তো? এতটুকু অবধি হয়, এর বেশি হয় না, তাই তো পড়েছিলাম আমরা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে ফাইন, আমরা এটা পড়েছিলাম। নাও এটা ব্রিটাল পয়েন্টটা বের কি করে করি? কেউ বলতে পারবে ব্রিটাল পয়েন্ট কি করে বের করা হয়? ব্রিটেল পয়েন্ট না ইল্ড পয়েন্ট? মানে সরি, সেটা ইল্ড পয়েন্ট কি করে বের করা হয়? কত পার্সেন্ট নিয়ে বের করা হয় সেটা ওই বলতে স্ট্রেস পারবে? হ্যাঁ স্ট্রেস বলে। ডাকটাইলের ক্ষেত্রে তো স্যার ইল্ড পয়েন্ট আসে। হ্যাঁ, ব্রিটালের মধ্যে একটা থিওরিটিক্যাল ইল্ড পয়েন্ট আসে, সেটা বলতে পারবে? স্যার আপনার স্ক্রিন লক হয়ে গেছে। স্ক্রিন লক করে
স্ট্রেনের কার্ভে স্ট্রেনের হচ্ছে 0.002 স্ট্রেনে একটা স্ট্রেট লাইন টানা হয়, দিয়ে যেটা Exactly. কাট করে সেই পয়েন্টটাকে। হ্যাঁ স্যার, ওই স্ট্রেট লাইন পর্যন্ত টানা হয়, তারপরে যেটা যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টেই নেওয়া হ্যাঁ, হয়। তো 0.002 কার রেসপেক্টে নেওয়া হয় কেউ বলতে পারবে? স্ট্রেনের 0.002, হ্যাঁ। যেখানে স্ট্রেস যে পয়েন্টটায় কাটে সেটাকে প্রুফ স্ট্রেস বলে। হ্যাঁ, কেন ওটা কেন 0.002? কেন এটা এর বেশি না এর কমও না, মানে 0.002 থেকে 0.003 এর বেশি হয় না, এটাই ম্যাক্সিমাম। ফ্যাক্টর অফ সেফটির উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর অফ সেফটির উপর এক্স্যাক্টলি, ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, একদম পয়েন্টে এসেছো। নাও লেট মি টেল ইউ দ্যাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো রকম কোনোভাবে মানে ব্রিটাইলে কোনো রকম ইল্ড পয়েন্ট নেই। এটা তোমরা খুব ভালো করে এইখানে কোথাও কোথাও তোমরা ইল্ড পয়েন্ট পাবে না। ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড এনি টাইপস অফ ইল্ড পয়েন্ট, বিকজ কারণ কি ব্রিটাইল ম্যাটেরিয়াল একটা মধ্যে কোনো কাপকোন স্ট্রাকচার হয় না, সেজন্য ব্রিটাইল ম্যাটেরিয়ালে কোনো রকম ইল্ড পয়েন্ট আসে না। ক্লিয়ার সবার কথাটা? এটা কিন্তু আমরা যেটা করছি ফুললি থিওরিটিক্যালি, মানে সিম্পলভাবে, একদম সিম্পলভাবে আমরা বলি, একদম সিম্পলভাবে মনে রাখতে এরকমভাবে মনে রাখো। আমরা বলি কি আমরা বলি যে এইখান থেকে এখানে বা এইখান থেকে এখানে গেলেই হলো, হেঁটে হেঁটে মানে এই কাছাকাছি তো, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা আমরা গাড়ি দিয়ে যেতে হচ্ছে, মানে ওই একটা পয়েন্ট টু একটা পয়েন্ট যেতে হলে গাড়ি দিয়ে যেতে হচ্ছে, মানে এইটাই মানে ব্রিটাইলের যে জিনিসটা আছে এইটাই মিন করতে চাইছি। এটা জাস্ট মানে অ্যাটলিস্ট এটা জাস্ট বলা হয়, মানে এটা থিওরিটিক্যালি, এটার কোনো প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আমাদের। কি বলছেন আমি একটু বলুন, বুঝলাম না। কোনটা কোনটা বুঝলে না বলো? ওই দুটো পয়েন্ট নেওয়া হলো, হেঁটে যাওয়া গাড়ি দিয়ে কি মানে বলছেন? হ্যাঁ, আমরা যদি একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে চাই, আমরা যে কাউকে জিজ্ঞেস করি যে এইটা কোথায় যেতে হচ্ছে, আমরা বলি না যে ও এটা এই তো সামনে, এই তো সামনে, এই তো সামনে করতে করতে অনেক দূরে চলে যাচ্ছি, মানে এটা একটা থিওরিটিক্যাল মিনিং। কথাটা বোঝাচ্ছে থিওরিটিক্যাল মিনিং। সিমিলারলি ডাকটেলও একটা থিওরিটিক্যাল মিনিং দিয়ে আমরা তার একটা ভ্যালু বের করে রাখি, তার নাম হচ্ছে গিয়ে ইল্ড পয়েন্ট, সেটা আমরা ভ্যালু বের করে রাখি। তার এটা সিগনিফিকেন্সটা কি, কেন বের করি, কী করে বের করি, সেটার একটা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে। তো এখন জিজ্ঞেস করি স্যার এটা কি প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সের কোনো মানে এটা 100% ফুল প্রুফ না, আমি একদম বলে দিচ্ছি এটা কিন্তু 100% ফুল প্রুফ না যে এই কার্ভটার মধ্যে কোথাও তোমার মানে কোথায় কোথায় ক্র্যাক অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে সেটা কোনো ফুল প্রুফ বলে কোনো আমরা জানি না। তো এখানে দুটো অ্যাসপেক্টস আছে, দুটো অ্যাসপেক্টস আছে যেটার কারণে আমরা এই জিনিসটাকে কনসিডার করি। তো ফার্স্ট আমরা করি কিভাবে, আমি একদম তোমাদেরকে দেখাতে যাচ্ছি। ফার্স্ট একদম করি কিভাবে সেটা দেখে নিই। ওকে, ফার্স্ট করি কি, আমরা একটা যে কোনো একটা কার্ভ পয়েন্টে যে দিক থেকে ওটা কার্ভ হচ্ছে, আমরা সেই কার্ভ থেকে একটা লাইন ড্রয়িং করি, ঠিক আছে? তো লাইনের মধ্যে আমরা এখানের মধ্যে একটা পয়েন্ট পাই, তো ওই পয়েন্টের রেসপেক্টে একটা প্যারালাল লাইন ড্রয়িং করি। তো প্যারালাল লাইনটা কীভাবে ড্রয়িং করি, আমরা সাধারণত দেখে থাকি প্যারালাল লাইনটা এই স্ট্রেইনের 3%, অনলি 3%, মানে এটা যদি অফসেট ভ্যালু নাও তাহলে এটা আসে 0.03, ম্যাক্সিমাম ভ্যালু বলছি, তার থেকে আমরা একটা প্যারালাল লাইন ড্রয়িং করি, ঠিক আছে? প্যারালাল লাইনের এই পয়েন্টটাকে আমরা বলে দিই ইল্ড স্ট্রেস, ঠিক আছে? এখন জিজ্ঞেস করতে হবে স্যার কেন 3%, কেন তার বেশি না? ফার্স্ট অফ অল আমি ফ্যাক্টর অফ সেফটি কত ধরেছিলাম, 3 থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটিটা কনসিডার করি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এটা, যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ফ্যাক্টর অফ সেফটি। নাম্বার 1 হচ্ছে গিয়ে ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে? ফার্স্ট। নাম্বার টু পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার যে মানে প্র্যাকটিক্যাল করে থাকা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এটা নাম্বার 2 হচ্ছে কি এক্সপেরিমেন্ট, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে এক্সপেরিমেন্ট। এই দুটো কারণেই আমরা যে কোনো ডায়াগ্রাম, যে কোনো কিছু যাই করি না কেন, প্রত্যেকটাকে আমরা এটাকে 3%-এর মধ্যেই রাখি। দেখা গেছে যে এখন তুমি জিজ্ঞেস করছো তাহলে স্যার এক্সপেরিমেন্ট করলেই তাহলে এখানে কি
এক্সপেরিমেন্ট করছেন, তাহলে এক্সপেরিমেন্ট করলে আমরা কি চেঞ্জ পাই যেটা অন্য জায়গায় চেঞ্জটা পাই না। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে মেজরিটি টাইম, এটা কিন্তু 100% 100-র মধ্যে 100 বার হচ্ছে সেরকম না, মনে করো 100-এর মধ্যে 80 টাইমস আর 80 টাইমস হচ্ছে কিংবা 90 টাইমস হচ্ছে, দেখা গেছে যে এই অফসেট পয়েন্টের মধ্যে একটা ছোট্ট ক্র্যাক জেনারেশন হচ্ছে ভেতরে, ইন্টারনাল ক্র্যাক, সেটা দেখা গেছে। তো এই কারণেই আমরা এই 3%টাকে সবসময় ভ্যালুটা মেনটেন করার চেষ্টা করি। এখন এটা না যে এখানে 3%ই করে, অনেক ব্রিটাল ম্যাটেরিয়াল আছে 3%-এর অ্যাভাবে গিয়ে করে, অনেক ব্রিটাল ম্যাটেরিয়াল 3% নিচে গিয়ে করে, এটা একটা কমন পয়েন্ট ধরা হয়েছে, ঠিক আছে। এর জন্য আমরা এই পয়েন্টটাকে হাইলি এটাকে মনে করি যে এটা আমাদের এই পয়েন্টটা আমাদের হয়েছে গিয়ে ইল্ড স্ট্রেস অফ ব্রিটাইল ম্যাটেরিয়াল। ক্লিয়ার হয়েছে সবার? বোঝা গেছে? বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। কারো কোনো কনফিউশন আছে কেন এটা আমরা করি, কেন আমরা করি না, কেন আমরা করি, এটা কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট যে পার্টটা নিয়ে আমরা এখন জানতে চাইব সেটা হয়েছে গিয়ে তোমার স্ক্রিন অ্যালাউ, সেটা হয়েছে গিয়ে তোমার ফ্যাক্টর অফ সেফটির এই রিলেশনসগুলো কী করে মানে সেফটি যে জিনিসটা পড়েছি সেটা কি করে আমরা বুঝতে পারি, ঠিক আছে না। এখন এটা 3টে ওয়ে আছে বোঝানোর জন্য, একটা হচ্ছে গিয়ে সেফটি, একটা হচ্ছে লংজিভিটি, ঠিক আছে। তো 3টে ওয়েতে আমরা বোঝানো যায়। তো ফাংশনালিটি যেটা বললাম যে ফাংশন কোথায় কি ম্যাটেরিয়াল ইউজ করব তার রেসপেক্টে আমরা কনসিডারেশন করি যে এইখানে কি আমরা কোথায় ফাংশন করব, কোথায় ইউজ করব তার উপর ডিপেন্ড করছে। নেক্সট ডিপেন্ড করছে সেফটির উপর, নেক্সট ডিপেন্ড করছে লংজিভিটির উপর, কয়দিন চলবে, কি ও পুরো জিনিসটা ডিপেন্ড করছে না। আমরা যেটা একটু আগে কালকে পড়লাম সেটা হচ্ছে এই জিনিসটা যে ম্যাটেরিয়াল নিজের স্টেট চেঞ্জ করতে পারে, ব্রিটাইল টু ডাক্টাইল, ডাক্টাইল টু ব্রিটাইল। নাও আমরা যেটা এখন নেক্সট করব সেটা হচ্ছে গিয়ে ওকে, নেক্সট যেটা আমরা এখন থেকে শুরু করছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটার নাম হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েটিং লোড। হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং লোড? সবচেয়ে বড় জিনিস, হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং লোড, এটা তোমাদের সবার জানতে হবে। ফ্লাকচুয়েটিং লোড হচ্ছে গিয়ে যে কোনো ইরেগুলার লোডিংকে আমরা বলি ফ্লাকচুয়েটিং লোড। এখন মনে করো যে ফ্লাকচুয়েটিং লোডিং ব্যাপারটা কোথায় হচ্ছে, কি করে হচ্ছে, মানে এখন আমরা যে জিনিসটা আমরা পড়ে থাকি বই খাতাতে, যেটা নর্মালি আমরা লোড নিয়ে কথা বলি যে এইখানের মধ্যে এত ফোর্স দিচ্ছি, এত করছি, এভরিথিং ইজ স্ট্যাটিক লোড। ক্যালকুলেশন পুরোটা স্ট্যাটিকে করা হচ্ছে, মানে কি আমার বডিটা মোশনে নেই, এনি টাইপ অফ মোশন, এখানে বডিটার মধ্যে কোনো মোশন হচ্ছে না। এখন জিজ্ঞেস করতে স্যার তাহলে লেতে কোথায় মোশন হচ্ছে, লেদে কোথায় মোশন হচ্ছে, লেদে বলতে হবে লেদে তো স্ট্যাটিক আছে, স্যার লেদে কোথায় মোশন হচ্ছে, লেদ মেশিনে দেখবে যে লেদের চাকটা ঘুরতে থাকে, আমরা লেদটা চাকটা নিজের অ্যাক্সিসে ঘুরতে থাকে, তার জন্য একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এবার ওখানেই আমাদের ফ্লাকচুয়েটিং লোডটা ক্রিয়েট হয়, ঠিক আছে। মানে যেখানের মধ্যে সে স্লাইট মোশন হোক আর একটা হিউজ মোশন হোক, যে কোনো মোশনে যে কোনো সময় ফ্লাকচুয়েশন হয়, এটাকে আমরা বলি ওই পার্টটাকে আমরা বলে থাকি ফ্লাকচুয়েটিং লোড, মানে ইরেগুলারিটি অফ লোডিং, ইন আদার ওয়ার্ড, একদম সিম্পল ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, নাও এখন কেউ বলতে পারবে যে স্ট্যাটিক লোড আর ফ্লাকচুয়েটিং লোডের মধ্যে ডিফারেন্সটা কি, মানে কোথায় আসতে পারে, এটা কি করে আরো ইজিভাবে বোঝানো যেতে পারে? কার কোনো আনসার আছে তোমাদের রেসপেক্টে? একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে চাইছি। স্ট্যাটিক লোডটা লিনিয়ার হয় আর ফ্লাকচুয়েটিং লোড লিনিয়ার হয় না। ফ্লাকচুয়েটিং লোডটা হচ্ছে ডাইরেকশন আর এটা কন্টিনিউয়াস চেঞ্জ করতে থাকে, ডাইরেকশন আর লোডিং যে ভ্যালুটা সেটা কন্টিনিউয়াস চেঞ্জ করতে থাকে, স্ট্যাটিক লোডে যেটা হয় না। এক্স্যাক্টলি, পার্টিকুলার একটা ভ্যালু থাকে, পার্টিকুলার ডাইরেকশন। একদম আমরা এটা নিয়ে পড়েছিলাম, মানে এটা নিয়ে বলতে তোমরাও পড়েছো, আমরা এটা নিয়ে পড়েছিলাম সলিড মেকানিক্সে প্রিন্সিপাল স্ট্রেস পড়েছিলাম, মনে আছে সবার?
প্রিন্সিপাল স্ট্রেন, ওখানে ফার্স্ট একটা হিন্ট দিয়ে বেরিয়ে গেছিলো যে এইখানের মধ্যে এই ঘটছে, ওরা কিন্তু ফুললি বলেনি এখানের মধ্যে, কারণ কি এটা নিয়ে আরও যত ইয়ে করবো তখন বুঝতে পারবে। ওখানে আমরা ফার্স্ট দেখেছিলাম মোর সার্কেল ড্রয়িং করেছিলাম, আমরা একটা প্লেনে দেখেছিলাম যে কয় রকম লোডিং হয়, যে দুটো নর্মাল স্ট্রেস হয়, একটা তোমার শিয়ার স্ট্রেস হয়, কেন হয় এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এইখানের মধ্যে বাই অ্যাক্সিয়াল লোডিং এইখান থেকে আমাদের অ্যাকচুয়ালটা শুরু হয়েছে না, ওটাও ফুললি ফ্লাকচুয়েটিং লোড না, বাট ওটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে ফ্লাকচুয়েটিং লোড কী করে করে। না এখন একটা পয়েন্টে আসি যে অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েটিং লোড কী করে আমরা বুঝতে পারি। ঠিক আছে, আমি একদম সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবো, একেবারে মানে লেমেন ল্যাঙ্গুয়েজে। নাও সাপোজ মনে করো এই সার্কেলটা একটা সার্কেল না, আমি একটা বার নিই, ঠিক আছে, সার্কেল নিয়ে পরে বোঝাচ্ছি। ঠিক আছে, এই একটা বার নিই, এই বারে একটা লোড দিচ্ছি। ঠিক আছে, একটা লোড দিলাম, এদিকে একটা লোড, এদিকে একটা লোড, আবার এদিকে একটা, যাই হোক এই লোডগুলো আমি দিলাম। ঠিক আছে, এখন আমরা লোডের ইন্টেন্সিটি নিয়ে কথা বলছি না। তো আমরা যখন দেখি এই লোড ঠিক না, এই লোডগুলো কি, এই লোডগুলোর মধ্যে কোনো চেঞ্জেস হতে পারে, যে লোডগুলো এখানের মধ্যে চেঞ্জ হয়ে গেল, লোডের ভ্যালুগুলো কোনো চেঞ্জ হয়ে গেল, লোডের কোনো চেঞ্জ হতে পারে, ইয়েস অর নো, চেঞ্জ হতে পারে কি? স্ট্যাটিক লোডে যদি কনসিডার করি কোনো রকম চেঞ্জ হতে পারে স্ট্যাটিক লোড? না স্যার, কোনো চেঞ্জ হবে না, মানে আমরা এজিউম করে নিই এই স্ট্রাকচারটার মধ্যে এরকমভাবে লোড পড়ছে, ফাইন, ভেরি গুড, এটা আমরা এজিউম করে নিচ্ছি। বাট ফ্লাকচুয়েটিং লোড এইটার থেকেই আমরা বের করতে পারি কীরকমভাবে, মনে করো এরকম একটা সেম আর একটা বার আছে, সেম এরকম একটা বার আছে। ঠিক আছে, তা আমি একটু এটাকে অ্যাডজাস্ট করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে সব। এই মনে করো এরকম একটা বার আছে, সেম এরকম সাইজের বার আছে। নাও হচ্ছেটা কি, একটা সময় এখানে লোড লাগছে, ওপরে লোড লাগছে, আবার দেখা যাচ্ছে এদিকেও লোড লাগছে। মনে করো আমি এটা আরো সহজ, আরেকটু ইয়েভাবে একটু সুন্দরভাবে বোঝাচ্ছি, দাঁড়াও। না এটা মানে এখন হচ্ছেটা কি লক্ষ্য করো, যে মনে করো এই লোডটা, ফর এক্সাম্পল এই লোডটা এই বডিটার উপর লাগছে। ঠিক আছে, এখন কি করলো, হঠাৎ করে এটা হলো কি, লোডের নিজের ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে গেল, কি অর লোডের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, এটা লোডটা উল্টো অপোজিটভাবে কাজ করছে, এটা এদিকে টুয়ার্ডস রাইটের দিকে না হয়ে টুয়ার্ডস লেফটের দিকে কাজ করছে। ডিটা কী করলো, ডিটা অপোজিট হয়ে গেল, কিংবা ডিটা এরকমভাবে না কাজ করে ডিটা এখানে এসে গেল। ঠিক আছে, মানে এরকমভাবে শর্ট হ্যান্ড বোঝাতে গেলে এরকমভাবে বুঝো যে এই যে লোডিংগুলো আছে, এই লোডিংগুলো ইউনিফর্মিটি থাকে না। থাকে না মানে কি, লোডগুলো যে এভাবে একটা পয়েন্টেই কাজ করবে সেরকম কোনো কথা নেই। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? একটা পয়েন্টেই কাজ করবে সেরকম কোনো কথা নেই। তো এজন্যে আমরা করিটা কি, আমরা ফ্লাকচুয়েটিং লোডে কি করিটা কি, এই জন্য আমরা ফ্লাকচুয়েটিং লোডকে আমরা তিনটে পার্টে ডিভাইড করেছি। ঠিক আছে, কেন তিনটে পার্টে? কারণ কি এখানে একটু বোঝার ব্যাপার আছে, যে কেন এই ইরেগুলারিটিসগুলো বোঝার জন্য আমরা তিনটে পার্টে ডিভাইড করেছি। কি পার্ট, আমরা একটু আসি পার্টগুলোকে। না, ফার্স্ট পার্ট হয়েছে কি, আমি স্ট্রেস কনসেন্ট্রেশন নিয়ে আসবো। ফার্স্ট পার্ট হচ্ছে কি ফ্লাকচুয়েটিং স্ট্রেস, যেটা মনে করে একদম ইরেগুলারিটি হচ্ছে, এক জায়গাতে একরকম লোড হচ্ছে, এক জায়গাতে একরকম লোড হচ্ছে। সাইক্লিক স্ট্রেস হচ্ছে, মনে করো একটা লোড বারবার 10টা একটা সাইকেলের পর আবার গিয়ে করছে, প্রতি 2 সাইকেলের পর আছে। সাইকেল মানে কি, এটা আমি তোমাদেরকে বলে দেবো। সাইকেল বলতে একটা স্প্যান, একটা টাইমকে সাইকেল বলা হয়। তারপরে রিপিটেড লোডিং হচ্ছে,
তারপর যে রিভার্স লোডিং। এই এই তিনটে ক্যাটাগরিতে ফ্লাকচুয়েটিং স্ট্রেসকে ডিনোট করা হয়েছে। নাও আমি যেটা বললাম, ফ্লাকচুয়েটিং স্ট্রেস মানে কি কমপ্লিটলি মেসি কন্ডিশন। কমপ্লিটলি মেসি কন্ডিশন মানে কি এই বিটায় এই পয়েন্টে আবার কাজ করা আরম্ভ করেছে, সিটা আবার এই পয়েন্টে কাজ করা আরম্ভ করেছে, কিংবা সিটা সি অপোজিট ডিরেকশনে কাজ করছে। তো এরকমভাবে কাজ করা আরম্ভ হয়েছে। এই গেল এক। নেক্সট হচ্ছে গিয়ে রিপিটেড লোডিং। রিপিটেড লোডিং মানে আমাদের লোড যেটা দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা অবজেক্টকে সিলেক্ট করি, মনে করো একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এইখানের মধ্যে যে লোডিং দেওয়া হচ্ছে, চলো চেঞ্জ করি লোডটাকে। আচ্ছা, এই সেকশনে যে লোডিং দেওয়া হচ্ছে, এই দুটো যে লোড, আমি জাস্ট দুটো লোড, এই দুটো লোড দুটো পয়েন্টে কাজ করছে। বাট কীরকমভাবে কাজ করছে, একবার এসে বাড়ি দিল, একবার এসে ফোর্সটা অ্যাপ্লাই করলো, তারপর একবার নীল হয়ে গেল, তারপর আবার অ্যাপ্লাই করলো, তারপর আবার নীল হয়ে গেল। এই জিনিসটা ওরা করতে থাকে, ঠিক আছে। অথবা স্ট্রেসটা একটু আগে যদি 10 কিলো নিউটন দেয়, তারপর এটা 5 কিলো নিউটন দেবে। তাকে যদি 10 কিলো নিউটন দেয়, তারপর মনে করো 6 কিলো নিউটন দেবে। এই জিনিসটা করে। ফর এক্সাম্পল গ্রাফটা দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, একবার বাড়লো, 0 হলো, আবার বাড়লো, আবার 0 হলো। তো রিপিটেড লোডিংয়ে এই জিনিসটা করা হয়। এখন এই রিপিটেড লোডিংটা আমরা কোথায় পেতে পারি? এখন ফার্স্ট কোশ্চেন, রিপিটেড লোডিং কোথায় পাওয়া যেতে পারে? আচ্ছা, রিপিটেড লোডিং আমরা সাধারণত পেয়ে থাকি আমাদের কিছু ইউটিউবে তোমরা কয়েকটা ভিডিও দেখেছো কি, যেরকমভাবে মেটালকে শেপ দেওয়া হচ্ছে, অটোমেটিক মেটাল শেপ দেওয়া হচ্ছে, শেপিং মেশিন, অটোমেটিক হ্যামারিং মেশিন, সেগুলো স্যার জিআই তার যখন আমরা মুড়ছি, সেটাও তো রিপিটেড লোডিং হচ্ছে। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে জিআই তার যখন ভাঙছি, একবার এটা একবার দিচ্ছি, ওটা রিপিটেড লোডিং হচ্ছে, এটাও রিপিটেড লোডিং হচ্ছে। আরেকটা লোডিং হচ্ছে, আরেকটা ভালো কথা মনে করছে, রিপিটেড লোডিং। আরেকটা রিপিটেড লোডিং, হ্যাঁ, ওখানে কম্প্রেশনও হচ্ছে প্লাস আপনার টেনশনও হচ্ছে। কম্প্রেশন টেনশন হচ্ছে বেশি। এইখানে হয় কি, এইখানে ম্যাক্সিমাম ভ্যালুর থেকে মিনিমাম ভ্যালুতে যায়। রিভার্সে তোমার কম্প্রেশন এবং টেনশনকে কনসিডার করা হয়। তোমার কথা ঠিক আছে, রিভার্সে আমরা রিপিটেডে করি, বাট রিপিটেডে আমাদের মেইন থাকে ইন্টেন্সিটি নিয়ে কাজ করি। কথাটা বুঝে নাও, রিপিটেডে আমরা ইন্টেন্সিটি নিয়ে কাজ করি, যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, লোয়েস্ট ইন্টেন্সিটি, এভাবে কাজ করা হয়, ঠিক আছে। এখন লোয়েস্ট ইন্টেন্সিটি যদি কম্প্রেশনে থাকে, তাহলে লোয়েস্ট ইন্টেন্সিটি কম্প্রেশনে কনসিডার করা হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝান। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি রিভার্স স্ট্রেস। এই জিনিসটা আমরা কোথায় পেতে পারি? আমি দেখি একটু, দাঁড়াও, আমি একটু দেখি তোমাদের জন্য একটা ইয়েটা বের করতে পারি কিনা। দাঁড়াও একটা মিনিট, একটা টাইম দাও, আমি দেখি। তোমাদেরকে রিপিটেড লোডিংয়ের একটা এক্সাম্পল দেখাতে চাইছি। দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ লেখা আসছে আয়াং পাওয়ার হ্যামার বলে একটা জিনিস। Hello, it's Bruce Beam. দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, দেখো, এটাকে বলি আমরা অটোমেটিক হ্যামার। এই পার্টটাকে বলি অটোমেটিক হ্যামার, ঠিক আছে। অটোমেটিক হ্যামারটা কেন আমি দেখাচ্ছি, এটার কারণ আছে। নাও, এইখানে এই রিপিটেড লোডিং করা হয়, ঠিক আছে। রিপিটেড লোডিং কেন বলতে পারো? এখন বলতো স্যার এটাকে আপনি স্ট্যাটিক লোড কেন বলছেন না? আমরা স্ট্যাটিক লোডটাকে কনস্ট্যান্টলি দিতে থাকি। ডিফারেন্সটা ওখানে আছে। স্ট্যাটিক লোডে আমরা কনস্ট্যান্টলি ফোর্সটা অ্যাপ্লাই করতে থাকি, ইরেসপেক্টিভ অফ টাইম। আমরা টাইমের রেসপেক্টে কোনো কাজ করি না। বাট ফ্লাকচুয়েটিং লোড, যখনই কথাটা ঢোকে, ফ্লাকচুয়েটিং লোড অথবা ডাইনামিক লোডিং, এটাকে ডাইনামিক লোডিংও বলা হয় অনেক জায়গাতে। ডাইনামিক লোডিং ও ফ্লাকচুয়েটিং লোড ইজ নট আ পারফেক্ট নেম। ডাইনামিক লোড এটা হচ্ছে কি পারফেক্ট নেম। ডাইনামিক লোডিং নিয়ে যখন কথা বলবো, তখন টাইম কাজে আসবে। টাইমটাকে আমাদের কনসিডারেশন করতে হবে। তো টাইমটা কি করে কনসিডারেশন করি আমরা এটা শিখবো। তার আগে আমি দেখিয়ে দিই ফ্লাকচুয়েটিং লোডের ফার্স্ট মানে রিপিটেড লোডিং কি করে তোমরা বুঝতে পারো। দেখো, দেখতে পাচ্ছ হ্যামারটা দেখা যাচ্ছে? দেখো তো, দেখতে পাচ্ছ হ্যামারটা? Yes, sir. হ্যাঁ, এই হ্যামারটা
বারবার ভাস্কর হিট কথা বলিস না করছে। কেন রে? হ্যাঁ, কি বলছো, কি বলছো? ভাস্করকে বললাম। হ্যাঁ, তোমাদের নিজস্ব কথা পরে বলো। আমি কি করলাম? নিজস্ব কথা পরে অন্য জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এখানে হ্যামারিং করা হচ্ছে, দেখো এটা ওয়ান টাইপ অফ ফোর্জিং হচ্ছে তো। ফোরজিং অপারেশন হচ্ছে, ফোরজিং এর জন্য আমরা হ্যামারিং করি না তো, ওই হ্যাঁ 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 হ্যামারিংটা আমরা মেশিন দিয়ে করছি, দেখো। মানে হ্যামারটা দিয়ে তো লোডটা দিচ্ছে। হ্যাঁ, লোডটা বারবার 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 পড়ছে, মানে একটা টাইমের পর পর পড়ছে, একটা টাইম ও মেনটেন করছে, পড়ছে, মানে রিপিটেড লোড করছে ওখানে, দেখো রিপিটেড লোড করছে। এখন হঠাৎ করে আমি বাড়াতেও পারি, কমাতেও পারি। একবার জিরো হচ্ছে, যখন এসে বাড়ি খাচ্ছে তখন তখন এটা হাইয়েস্ট লোড হচ্ছে, যখন ও রিটার্ন ব্যাক করছে, মনে করো এটাকে আমি একটু একটু স্লো করে দিই, তাহলে দেখতে প্লেব্যাকস 0.5। এখন এখন যদি দেখো যে এটা আসলে দেখো, যখন এটা উপরে উঠে যাচ্ছে ইন্টেন্সিটি জিরো হয়ে যাচ্ছে, যখন এটা এসে বাড়ি খাচ্ছে তখন এটা ইন্টেন্সিটি হাই হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছো? স্যার লোডের ইন্টেন্সিটি তো? হ্যাঁ, লোডের ইন্টেন্সিটি, জাস্ট লোডের ইন্টেন্সিটি, আর কিছু না। ক্লিয়ার হচ্ছে? এখন এটা কম্প্রেসিভও হতে পারে, বলে রাখি, কম্প্রেসিভও হতে পারে, টেনসাইলও হতে পারে। এখন কি ডিজাইন করেছো, কি না করেছো, সেটার উপর ডিপেন্ড করবে, ওটা আলাদা একটা ফ্যাক্টরে চলে যায়, ঠিক আছে? বাট রিপিটেড লোডিংয়ে আমরা একটা সময় হাইয়েস্ট লোডিং পাই, একটা সময় লোয়েস্ট লোডিং পাই, ঠিক আছে? ওকে, ফাইন। নেক্সট আমরা যেটা যে জিনিসটা দেখতাম হলে সেটা হচ্ছে গিয়ে রিপিটেড লোডিং। না, এখন হচ্ছে গিয়ে রিভার্স লোডিং জিনিসটা কি? রিভার্স লোডিংয়ে এটা আসে কোথায়? রিভার্স লোডিংটা সব থেকে ডেঞ্জারাস লোডিং, ঠিক আছে? এখন এর আগে একটু বলি, রিপিটেড লোডিং দেখতে পাচ্ছ, হাইয়েস্ট ইন্টেন্সিটি, লোয়েস্ট ইন্টেন্সিটি। আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, দেখো, হাইয়েস্ট ইন্টেন্সিটি, লোয়েস্ট ইন্টেন্সিটি, হাইয়েস্ট ইন্টেন্সিটি, লোয়েস্ট ইন্টেন্সিটি, তো এই কনসিডারেশন করা হয়। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার এটা কি টেনজাইল না কম্প্রেসিভ, এগুলো কি কনসিডারেশন করা হয়? এটা কি করে, এটা করা একটা অন্য ওয়ে আউট আছে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা কম্প্রেসড রিপিটেড লোডিং না টেনজাইল রিপিটেড লোডিং, এই জিনিসটা দেখা যায়। নাও আরেকটা আছে যেটা আমাদের সলিড মেকানিক্সের একটা পার্ট পড়ায়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা পার্ট সম্বন্ধে মনে করায়, সেটা হচ্ছে গিয়ে মোর সার্কেল, ঠিক আছে? দেখো এখানে দেখো, স্ট্রেস একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, টোটাল মিন স্ট্রেসটা জিরো হয়ে যাচ্ছে, মানে এর জন্য সিগমা এম ইজ ইকুয়ালস টু 0। সো আমরা ব্যাপারটা কি বুঝলাম এইখান থেকে? একটা কি বোঝা যাচ্ছে? বোঝা যায় এটা যে তোমরা যদি এই জিনিসটাকে এরকমভাবে বোঝো, সাপোজ এই একটা পার্ট আছে, একটা অবজেক্ট আছে, ঠিক আছে? সো এই অবজেক্টটাকে তোমরা কি করলে, ফার্স্ট সেকেন্ডে, আমি জাস্ট লিখে রাখছি, ফার্স্ট সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ডে টেনজাইল লোডিং করলে, ঠিক আছে? নেক্সট সেকেন্ডে মানে নেক্সট আরেকটা এখানে ওকে, আমি এটাকে একটু চেঞ্জ করি, এটা হবে ফার্স্ট ফেজ 1, এটা হচ্ছে ফেজ 2। আচ্ছা, এটা দেখে কে কি বুঝলে আমাকে একটু বলো, তোমাদের মধ্যে কে কি বুঝতে পেরেছো? এই ডায়াগ্রামটা দেখে কে কি বুঝতে পেরেছো বলতে পারবে? যে কেউ একজন, ভুল হতেই পারে, শুদ্ধ হতে পারে। স্যার, একটাতে টেনসাইল দেওয়া আছে ফার্স্ট এরটা, আর সেকেন্ড এরটা হচ্ছে আপনারটা হচ্ছে কম্প্রেসিভ। হ্যাঁ, তো এখানে লেখা আছে ফেজ 1 ফেজ 2, ব্যাপারটা কি?
মানে একটা সহজ ভাষায় বোঝো, মনে করো একটা একটা স্যার একটাই ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে, ওটা ফার্স্ট সেকেন্ডে সেটাকে টেনশন দেওয়া হয়েছে, সেকেন্ড সেকেন্ডে সেটাকে কম্প্রেশন করা হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড, এইটাই কারেক্ট কারেক্ট উত্তর। মানে আমি একবার টেনসাইল লোডিং দিচ্ছি, একবার কম্প্রেসিভ লোডিং দিচ্ছি। টেনসাইল লোডিং পজিটিভ না নেগেটিভ? টেনসাইল লোডিং পজিটিভ। পজিটিভ। আর কম্প্রেসিভ লোডিং পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই 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 ডায়াগ্রামটা দেখো আর এই ডায়াগ্রামটা দেখো, বোঝা যাচ্ছে কিছু? দেখো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, বোঝা যাচ্ছে এক্সপেরিমেন্টটা? বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? তাহলে আমি নেক্সট, এখানে গ্রাফে কি 1 সাইকেল ইকুয়ালস টু 2 সেকেন্ড? না না এটা এরকম কোনো কিছু ধরা নেই, আমি জাস্ট এটাকে এজিউম করে তোমাকে বোঝালাম, তোমাদেরকে এজিউম করে বোঝালাম। ওয়ান সাইড মনে করো এইটা, না আমি ওই ডায়াগ্রামের সাথে রিলেট করছি তাই। হ্যাঁ হ্যাঁ এইটা এটা এটা একটা 1 সেকেন্ড, এটা একটা 1 সেকেন্ড, মানে একটা টাইম পিরিয়ডকে 2 সেকেন্ড ধরেছি আমি, এই রেসপেক্টে আমি ড্রয়িংটা করেছি। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আমিও সেমই বলছি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা বলতে পারো স্যার এটা কি 2 সেকেন্ডসই হবে সবসময়, এরকম কিছু নেই, এরকম নাই হতে পারে। এখন না হয়ে এটা 2 সেকেন্ডস না হয়ে এটা তোমার 3 এটা 1 সেকেন্ডের মধ্যেই দুটো জিনিস একসঙ্গে হতে পারছো, এটা তুমি এখানে বলতে পারো, এটা বলা যায় না, ঠিক আছে? মানে এটা ইরেসপেক্টিভ অফ টাইম কীভাবে কাজ করছে না করছে তার উপর ডিপেন্ড করছে। ওকে, এই হলো আমাদের বেসিক ফেটিক ফ্লাকচুয়েটিং স্ট্রেসের 3টে ওয়ে। অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েটিং স্ট্রেস বলাটা ভুল এখানে, এটা বলা উচিত, এটাকে বলতে হবে ডাইনামিক স্ট্রেসেস। ডাইনামিক স্ট্রেসের আন্ডারেই পড়ে ফ্লাকচুয়েটিং স্ট্রেস, রিপিটেড স্ট্রেস, রিভার্স স্ট্রেস। অনেক বইতে সেটা ভুল লেখা আছে, একটা হয় স্ট্যাটিক স্ট্রেস আর একটা হয় ডাইনামিক স্ট্রেস। আমি কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারি কোশ্চেন্সগুলো, ঠিক আছে? নাও তার ডাইনামিক স্ট্রেসের আন্ডারেই হয় ফ্লাকচুয়েটিং স্ট্রেস, রিপিটেড স্ট্রেস আর রিভার্স স্ট্রেস, ঠিক আছে? নেক্সট হয়েছে গিয়ে এন্ডুরেন্স লিমিট। তার আগে আমরা একটা জিনিস বলে আসতে হবে, এন্ডুরেন্স লিমিটের কথার আগে বলে আসতে হবে যে স্ট্রেস কনসেন্ট্রেশন। আমি স্ট্রেস কনসেন্ট্রেশন সম্বন্ধে কিছু বলেছি তোমাদেরকে, কোনো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি? কোনো কিছু বলেছি কি? স্ট্রেস কনসেন্ট্রেশন সম্বন্ধে কিছু বলেছি? আচ্ছা, স্ট্রেস কনসেন্ট্রেশন জিনিসটা কি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের কিছু গাড়ির উইন্ডশিল্ড দেখেছো, উইন্ডশিল্ডে ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক হলে একটু হোল করে একটা নাট কিংবা একটা বোল্ট লাগিয়ে দেয়। কজন দেখেছো? গাড়ির উইন্ডশিল্ডে আমরা যে জিনিসটা করে থাকি সেটা বাসেও করা হয়, অনেক সময় তোমার অটোতেও দেখা যায়। এই জিনিসটা তোমরা কজন দেখেছো? দেখেছো কি কোনো সময় অবজার্ভ করেছো? কি স্যার আরেকবার একটু বলুন। মানে একটা যদি ক্র্যাক থাকে, ক্র্যাকের সামনের দিকে একটা ড্রিল করে একটা হোল করে তার মধ্যে একটা বোল্ট লাগিয়ে দেওয়া হয়, একটা বোল্ট লাগিয়ে টাইট করে দিয়ে রেখে দেয় গাড়ির উইন্ডশিল্ডে, কাছে গাড়ির কাছের মধ্যে দেওয়া আছে। কোন সময় দেখেছো? ওই গাড়ির কাছে অনেক সময় করে, গাড়ির কাজ ভেঙে গেলে ওখানে স্টিকার লাগিয়ে দেয়। হ্যাঁ, স্টিকার ছাড়া অন্য কিছু লাগায়, অন্য কিছু করে। এটা স্টিকার তো লাগায়, স্টিকার ছাড়া অন্য কিছু করে। এটা দেখবে, এটা সাধারণত করা হয়, এটা সাধারণত প্র্যাকটিস। এখন এটা করতে চায় না কারণ কি কাজ ভাঙতে পারে এর জন্য, বাট এটা করা হয়। আমি 101% গ্যারান্টি দিয়ে তোমাদের যদি অনেক গাড়িতে দেখা যায়, অনেক অটোতে দেখা যায়, অটোতে দেখা যায়, অনেক বাসেও আমিও দেখেছি, অনেক বাসেও দেখেছি। তো করেটা কি? করেটা হয়েছে গিয়ে মানে কি বলছে, কাঠ লাগিয়ে দেয়, মানে কাঠের একটা শীটের মতো। বলছি স্যার কাজটা তো স্যার ক্র্যাক হবে না তাহলে? এরকম যদি মনে করো ক্র্যাক করলো, ঠিক আছে, ড্রিলিং করে বসায়। হ্যাঁ, এইখানের মধ্যে একটা হোল করে ওরা এটাকে এখানে হোল করে দাঁড়া, এখানে একটা হোল করে এটার মধ্যে একটা বোল্ট বসিয়ে দেয়, একটা বোল্ট টাইট করে লাগিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে ক্র্যাকের স্টার্টিং পয়েন্ট, এই পার্টটা হচ্ছে ক্র্যাকের স্টার্টিং পয়েন্ট। আর এটা ক্র্যাকটা বাড়ছিল, মানে ক্র্যাকের ওয়ে এরকম করে বাড়ছিল, ঠিক আছে? সরি,
আমি একটু এটা বড়াই, তাহলে না বাড়ালে তোমরা বুঝতে পারবে। তো ক্র্যাকটা এরকম করে আস্তে 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 বাড়ছিল। তো যেখানে লাস্ট পয়েন্ট পাওয়া গেছে ওই লাস্ট পয়েন্টে একটা ড্রিল করে এখানের মধ্যে একটা বোল্ট লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এখন জিজ্ঞেস করতে হবে স্যার এটা হয় কেন? মানে এখন মোস্ট অফ দ্য যে তোমরা দেখেছো স্টিকার লাগিয়ে দিচ্ছে, স্টিকারগুলো এই কাজটা করতে পারে, বাট স্টিকারের থেকে সব থেকে এফেক্টিভ হচ্ছে এই জিনিসটা করা। কেন করে এই জিনিসটা? কোনোদিন ভেবেছো যে গাড়ির মধ্যে হোল্ড করে কেন স্যার? কেন করে? কেন বলতে পারবে কেন করে? কোনো আইডিয়া? স্যার স্টিকার স্যার, লাগালে crack যদি আর আমি বেড়ে স্টিকার যদি যাচ্ছে লাগাই, না স্টিকার ওখান তো থেকে। উপর থেকে কাজ করবে না, এক্স্যাক্টলি। কিন্তু আপনার ভিতরে যদি নাট বল্টটা যদি বসিয়ে দিই, তাহলে আমার যেখানে আরেকটা পেছনের দিক থেকে যদি ক্র্যাকটা হতো, সেই ক্র্যাকটা তো নাট বল্টটা আটকে দিচ্ছে। এক্স্যাক্টলি কথাটা এটাই। কেন আটকাচ্ছে? তাই ইন্টারনালি হয়েছে না, ইন্টারনালি চেঞ্জ হয়েছে জিনিসটা, হ্যাঁ এখানে কথাটা, External তো নয়। হ্যাঁ কথাটা এখানে ইন্টারনালি কিছু হচ্ছে, ওটার নাম হচ্ছে গিয়ে স্ট্রেস কনসেন্ট্রেশন। মানে ইন্টারনাল যদি কোনো ক্র্যাক থাকে সেটাকে রেজিস্ট করছে। আর এক্স্যাক্টলি আমরা এটা নিয়ে, এটাকে রেজিস্ট করে দিচ্ছে। হ্যাঁ আমরা এটা প্র্যাকটিক্যাল নিয়ে পড়বো। প্র্যাকটিক্যাল স্ট্রেস কনসেন্ট্রেশন সম্বন্ধে আমরা একটু শর্টে বুঝে নিই। কালকে আমরা স্ট্রেস কনসেন্ট্রেশন করে প্লাস এন্ডুরেন্স লিমিট করে, আমরা এন্ডুরেন্স লিমিট অবধি আমাদের পরীক্ষা 30-তে পরীক্ষাতে থাকবে। ওখানের মধ্যে তোমাদের মিক্সড কোশ্চেন থাকবে, ঠিক আছে। লিখতে হবে প্লাস লিখতে হবে বলতে তোমরা মোবাইল স্যার এমসিকিউ থাকবে? এমসিকিউই থাকবে। এমসিকিউ রিজন জিজ্ঞেস করা হতে পারে কেন এটা হয়েছে। এই জিনিসটা তোমরা শুধু একটা ওয়ার্ডে লিখে একটা লিখে দেবে, কোনো রকম ভাবে কোনো বই থেকে আপডেট করতে হবে না, আপলোড করতে হবে না, কিছু করতে হবে স্যার টাইপ করতে হবে না, হাতে লিখতে হবে? টাইপ করবে, সিম্পলি টাইপ করবে, ঠিক আছে। টাইপ করবে শুধু, সিম্পলি টাইপ, ঠিক আছে। নাও আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি, ঠিক আছে, কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে বুঝো। টপিকটার মধ্যে আমি একটা এখানের মধ্যে যদি একটা বডি ধরি, বডির মধ্যে যদি একটা মনে করে একটা ব্ল্যাক একটা মনে করে এই বডিটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ফোর্স অ্যাপ্লাই হলে কি হচ্ছে, একটা আমরা জানি যে ফোর্স অ্যাপ্লাই হলেই স্ট্রেস হবে। ইয়েস অর নো? ফোর্স অ্যাপ্লাই হলে তো স্ট্রেস হবে তো? হ্যাঁ স্যার। ফোর্স অ্যাপ্লাই হলে স্ট্রেস হবে। এখন তুমি স্যার তাহলে ফোর্স অ্যাপ্লাই যদি হলে স্ট্রেস হয় তাহলে কি হয়, মানে এই প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা যে কোনো পয়েন্ট, তুমি যে কোনো আরবিটারি যে কোনো পয়েন্ট নাও, ওখানের মধ্যে স্ট্রেস পাবে যে কোনো পয়েন্টে। এখন দেখা যায় কি কিছু পয়েন্টে স্ট্রেস অনেক বেশি, কিছু পয়েন্টে স্ট্রেস অনেক কম, ঠিক আছে। এই জিনিসটাই কথাটা হচ্ছে, এইখানেই কথাটা আসছে। যেখানে বেশি স্ট্রেস হচ্ছে ওটাকে বলি ম্যাক্সিমাম স্ট্রেস কনসেন্ট্রেশন, আর যেখানে কম আছে সেটাকে বলি আমরা লোয়ার স্ট্রেস কনসেন্ট্রেশন। অথবা ইজিলি বুঝতে গেলে স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে কি একটা ম্যাথামেটিক্যাল প্যারামিটার, বোঝার জন্য বডির কোন পার্টের মধ্যে কীরকমভাবে স্ট্রেসটা ডিস্ট্রিবিউট করা আছে। ক্লিয়ার হয়েছে কথাটা? বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? স্যার কি করে খুঁজে বের করবে? এটার জন্য আমরা এটা আর একটা ভালো কোশ্চেন। এএসএমই একটা অ্যাপ্রোচ দিয়েছে, যে অ্যাপ্রোচ থেকে আমরা বের করতে পারি। কালকে এই অ্যাপ্রোচটা দেখাবো। অ্যাপ্রোচটার মধ্যে কোনো কিছু আমাদের কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না, বড় বড় কোনো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না, কিছু না। আমাদেরকে গ্রাফ দেওয়া থাকবে। গ্রাফ থেকে যেরকম মনে থার্মোডাইনামিক্সে তোমরা স্টিম টেবিল নিয়ে বসতে, পরীক্ষাতে স্টিম টেবিল থেকে ডেটাগুলো নিয়ে করতে, মনে আছে সবার? মনে আছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ডিজাইনেরও এরকম কিছু থাকে, গ্রাফ আছে, ঠিক আছে। ওই গ্রাফ থেকে দেখে বুঝবে যে এই প্যাটার্নের যদি ডিজাইন হয় তাহলে এতটুক এই নচের জন্য, নচ মানে কি এগুলো আমরা বলবো কালকে, এইখানে এত স্ট্রেস হতে পারে, এত স্ট্রেস কনসেন্ট্রেশন হতে পারে, ওকে, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস হবে এত। তো এই ক্যালকুলেশনগুলো তোমরা করতে পারবে। বোঝা গেছে? মানে এইভাবে তোমাদের কাছে দেওয়া আছে। কে দিয়েছে?
এইগুলো হ্যাঁ স্যার। ওগুলো এখন তোমাদের মাথায় আসছে স্যার এই ডেটাগুলো কোথার থেকে এসেছে। এই ডেটাগুলো এসেছে নিউমারাস অনেকভাবে অনেক রকম অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করে এই ডেটাগুলোকে আনা হয়েছে, ঠিক আছে। ডেটাগুলো এনে কি করলো, আমাদের কাছে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করলো। এই গ্রাফটা থেকে আমরা সামসগুলো করে থাকি, ঠিক আছে। তো এখন এই সামসগুলো আমাদের পরীক্ষাতে কত থাকে, সাধারণত 5 মার্কসে থাকে, ঠিক আছে। যাই হোক, এটা খুব ইজি সাম, আমি বারবার ইস্যু করছি, তোমরা খুব ইজি সাম, তোমরা ডেটা বুকটা নিয়ে বসতে পারবে পরীক্ষা হলে, মানে এক্সাম তো আমরা যা এক্সপেক্ট করছি অনলাইন হবে, কোনো অসুবিধা হবে না, তোমরা আরামসে আনসার করতে পারবে, ঠিক আছে। ওকে, তোমাদের মনে হয় এখন একটা ল্যাব আছে, তাই না? তোমাদের একটা ল্যাব আছে না এখন? হ্যাঁ স্যার। স্যার প্রজেক্ট ল্যাব আছে। ওকে, ল্যাব আছে, ঠিক আছে।